আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিলবন আউরর মাঝখানো আমি বিলবন আউরর মাঝখানে ও দৌকা আপনারা যে খালটা আমরা খুদানি হয়েছিল ও দৌকা ইলামবাড়ির কাছাকাছি, ও দৌকা ইলামবাড়ি। তো আমরা খালও বর্তমানে পানি নাই, দৌকা খাল শুকনা এবং জমিনও পানি নাই। ও দৌকা জমিনও পানি নেই, আপনারা বালাটিকে ফলো করি দৌকা। তো পানি নাই কারণটা হইল, ও কারণে পানিটা নাই। বুড়ো হওয়াটা বড় কষ্টর ব্যাপার, এখানে পানি নাই। এখন জমিন ফাটি গেছে, তো পানি নাই। পানি না থাকার কারণে এখন এই বুড়ো ক্ষেত্র যারা কৃষি ক্ষেত করছে এরা কিন্তু বড় কষ্টত আছে। তো পানি নাই থাকার কারণেও দৌকা আপনারা আমরা খাল দেখাইলাম আমি। আর ও দৌকা আমরা খারার মুখ, ও শুধু হইল আমরা খারার মুখ। তো পানি নাই একমাত্র ও কারণে পানি থাকে না। আমরা ইনো একটা চুইস গেট আছে, তো চুইস গেটটা যদি দেওয়া যাইতো তাহলে আমরা এই বিলবন্দর পানি থাকতো। এই চুইস গেট নাই, না থাকার কারণে পানি দ্রুত গতিতে লামি যায়। লামার কারণে গিয়া উপরটা খেত হয় না, জমিনও পানি দেওয়া যায় না। তো এবার তো যেবা যারাও সরকার গঠন করবা আর এমপি ওইবা, তো এমপি তো ওই গেছেন, ঠিক আছে। তো আমি ধন্যবাদ জানাই যে আপনারা দ্রুত গতিতে কিন্তু সর্বপ্রথম উন্নয়নের কাজটা করা হোক। আমাদের বিলবন্দের আবরের খারার মাঝে একটা চুইস গেট দেওয়া হোক সর্বপ্রথম, মানে উন্নয়নের শুরু হোক আমাদের খারার মুখ থেকে, আমাদের বিলবন হাওয়ার রক্ষা করার জন্য। তো আমার ভিডিও দেবা যারা দেখবা আপনারা কিন্তু একটু মনোযোগে খেয়াল করবা আমার কথাটা। ও দৌক আমরা খাল ফুক না, এই খালটা গিয়া উঠছে একমাত্র আমরার এই সাইড গুফাটো গিয়াবারে আমরা খান্দিত লাগছে, কাশিপুরের খান্দিত লাগছে। তো ও দৌকা আপনারা দেখাইলাম। তো দয়া করে আপনারা যদি এই চুইস গেটটা নিয়ে চিন্তা ভাবনা করুন, তে কৃষকরা কিন্তু কৃষি করতে আগ্রহী হবে। তো আমি ধন্যবাদ জানি আপনারা সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হেফাজতের মালিক।